মাত্র ৫ জন দিয়ে এই যে প্রায় ৬ লক্ষ লোকের চিকিৎসা, আমাদের মেডিকেল অফিসার মাত্র ৫ জন। আমাদের বিশেষজ্ঞ ডাক্তার আছেন শুধু, মেডিসিন কনসালটেন্ট। তাছাড়া আমাদের গাইনি কনসালটেন্ট নাই, অ্যানেস্থেসিয়া কনসালটেন্ট নাই, সার্জারি নাই। আমরা আসলে অপারেশনটাও চালাতে পারছি না আমাদের ডাক্তারের অভাবে। অপারেশন থিয়েটারটা আমরা বন্ধ রেখেছি। তারপরে আমাদের ডাক্তারের সংকল্পটা গেল, আমাদের নার্সের সংখ্যাটা আমরা এদিক দিয়ে ভালো আছি, ৩০ জন নার্স আছেন। তাছাড়া আমাদের পরিচ্ছন্নতা কর্মী, তারপরে ওয়ার্ড বয় আমাদের খুবই অপ্রতুল। আমাদের জুনিয়র মেকানিক পর্যন্ত নেই, যে আমাদের ইলেকট্রিসিটি কোনো লাইন যদি কোনো কিছু হয়, আমাদের একজন ক্লিনার সে কোনো রকম কাজকর্ম জানে, তখন আবার বাইরে থেকে নিয়ে এসে এই ইলেকট্রনিক্সের কাজগুলো করাইতে হয়। তো এগুলো সবকিছুই বলা হয়েছে। তো এটা প্রসেস বা একটা নিয়োগ না হওয়া পর্যন্ত তো আমরা এটার সমাধানে আসতে পারি না। তো এটা নিয়োগ হলে হয়তো এটার সমাধান হবে। একবার আমরা ২ বছরের জন্য আউটসোর্সিং থেকে লোক পেয়েছি। ২ বছর ভালো ছিলাম, আউটসোর্সিং থেকে লোক পেয়েছিলাম, তখন আমাদের জনবল সংকটটা অনেকটা কাটা উঠছিলাম। তো তাদের মেয়াদ ছিল ২ বছর। এই যে আউটসোর্সিং শেষ হওয়ার পরে এখন আমরা আবার আগের মতো সংকট। ২ বছর কোনো সংকট ছিল না, তখন ডাক্তারও ছিল ১৯ জন, ওয়ার্ড বয় ছিল, তারপরে আপনার আয়া ছিল, সবকিছুই ছিল যখন আউটসোর্সিং হচ্ছে। তারপর ডাক্তাররা যখন চান্স পেয়ে বিভিন্ন জায়গায় রেসিডেন্সিতে, এফসিপিএসে, এটা তো উচ্চতর ডিগ্রির জন্য তাকে অবশ্যই যেতে দিতে হবে। এটা তো কেউ, এটা আমাদের দেশের স্বার্থেই উচ্চতর প্রশিক্ষণ এবং উচ্চতর ডিগ্রির জন্য ডাক্তারকে দিতে হবে। তো পরবর্তীতে এখন যে আসন্ন যে বিসিএসটা হবে, এটাতে হলে হয়তো সেখান থেকে আমরা আবার যদি ১০-১৫ জন ডাক্তার পাই তাহলে কিছুটা লাঘব হবে। কিন্তু আসলে আমার জন্য ২৫ জন ডাক্তার, আরো ২০ জন নাই। তারপরে এই যে প্রতিদিন ৫০০-৫৫০ প্রায় আউটডোরের লোক আসে, এই লোকগুলো দেখভাল করা, তাদেরকে চেনানো, তাদেরকে কোন রুমে কোন ডাক্তার যাওয়া, এটা তো বলার কেউ নাই। আমরা এই জন্য আনসার আনসার চেয়ে আমরা চিঠি লিখেছিলাম, আনসার বরাদ্দও পেয়েছিলাম, কিন্তু এ পর্যন্ত এখানে দিতে পারেন নাই। পরবর্তীতে যাই হোক অর্থনৈতিক এবং ওই যে বাজেট জটিলতার কারণে আমরা পাই নাই। আমাদের যদি আনসার, ডাক্তার, তারপরে আমার এখানে আমি ওষুধের বরাদ্দ আগের তুলনায় বেড়েছে, কিন্তু রুগীও বেড়েছে। এটা এটা আমাদের যেহেতু রুগী বাড়ছে, এখানে বিশেষ করে গর্ভবতী মায়েদের ওই চরাঞ্চল থেকে চিলমারী এবং রামকৃষ্ণপুর থেকে আমার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত আসতে তাদের যে দীর্ঘ সময়ের প্রয়োজন, এবং এটা আমাদের জন্য খুব দুরূহ ব্যাপার। আর ওখানে যে সাব সেন্টার আছে বা কমিউনিটি ক্লিনিক আছে, সেখানেও তো আমাদের এরকম পূর্ণাঙ্গ ব্যবস্থা নাই। আর একটা অপারেশন থিয়েটার ছাড়া বা আপনার একটা নর্মাল ডেলিভারি রুম ছাড়া, দক্ষ লোক ছাড়া এই ডেলিভারি তো করানো সম্ভব না। হাসপাতালে আমাদের মিডওয়াইফ আছে, নার্স আছে, এখানে খুব সুন্দরভাবে ডেলিভারি করানো হয়। কিন্তু এদের জন্য আমাদের এর আগে একটা প্রস্তাবনা দেওয়া আছে, ১০ বেডের হসপিটাল যদি ওই ২ ইউনিয়নের জন্য পাশাপাশি যদি ওই যে হোসেনাবাদ বা কোথাও করা যায়, তাহলে তারা অল্প সময়ের মধ্যে ওখানে আসতে পারলে তাদের জন্য সুবিধা হবে। তো এই হিসেবে আমি প্রাইভেট সেক্টরকে ধন্যবাদ দিই, যে আমাদের যে ওই যে ভাগদুর থেকে শুরু করে মথুরাপুর, মহিষকুন্ডি, তারপর বিভিন্ন জায়গায় যে ক্লিনিকগুলো আছে, প্রাইভেট ক্লিনিকগুলো আছে, এনারা বেশ সুন্দরভাবে সেবা দিয়ে আসছে। গর্ভবতী মা বা প্রসূতি মা, এনারা ওখান থেকে চিকিৎসা নিচ্ছে। এই ২টা ইউনিয়ন আসলে আমার এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বেশ দূরবর্তী, এবং আসা তাদের জন্য খুব জরুরি। অন্যান্য ইউনিয়ন থেকে আসতে পারে, তাদের আমরা সেবা দিতে পারি, কিন্তু এই ২টা পারি না। এদের জন্য আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি, এর পরবর্তীতে যদি একটা ১০ বেড হোক বা ২০ বেডেরও যদি একটা হাসপাতালের দিকে করা যায়, যেখানে অন্তত গর্ভবতী মায়ের এই সুযোগ সুবিধাটা থাকবে, তাহলেও ওই ২ ইউনিয়ন কিছুটা স্বাস্থ্যসেবা ওদের ভালো হবে। মাতৃমৃত্যুর হার না স্বাভাবিক মৃত্যু? চিকিৎসাধীন অবস্থায় না, এটা খুবই কম। আবাসিক মেডিকেল কর্মকর্তা ওখানে তো স্যাকমো থাকবে, কারণ আমার রুম তো মাত্র কয়টা, ৮টা। রুম সংকট। এখানে আরো যে ডাক্তার আছে, আমি তো তাহলে আমার রুমই তো দরকার। যখন ১৯ জন ডাক্তার ছিল তখন এক রুমে ৪ জন ডাক্তারও দিত, রুম নাই, বসার জায়গা নাই। তো তাহলে এভাবে তো আমাকে আসন বিন্যাস করেই চালাতে হবে। শয্যা আমরা এ পর্যন্ত ১০০ শয্যার জন্য আমরা প্রস্তাবনা দিয়েছি, কারণ আমার দৌলতপুরের লোক সংখ্যা বেশি,
অন্যান্য উপজেলার তুলনায় আমার দৌলতপুর উপজেলার লোক সংখ্যা বেশি, আয়তনও সব থেকে বড় এবং সীমান্তবর্তী এলাকা। আমাদের এখানে 100 বেড না হলে এই চিকিৎসা সেবা দেওয়া আসলে দুরূহ ব্যাপার। যত সিন্ডিকেটের মূল হোতা তারা, এবং এই সব সিন্ডিকেট যারা তৈরি করতেছে আওয়ামী লীগের দূষকেরা, তাদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় এবং তাদের অতি শীঘ্রই এই হসপিটাল থেকে যেন বের করা হয়, সাধারণ মানুষের এই কাম্য।